ভীষণই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তার জন্যই আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে একেবারে ভিন্ন স্বাদের একটি কাঁকরোলের রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে এই কাঁকরোলের রেসিপিটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এতটাই টেস্টি হয়। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করার। তো ফ্রেন্ডস, চলো এখন রান্নাটা শুরু করা যাক। দেখো ফ্রেন্ডস, কাঁকরোলের রেসিপিটা করার জন্য এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি। এখন কাঁকরোলটাকে কেটে নেব। প্রথম পাশটা আর পেছন পাশটা আমি কেটে নিচ্ছি আর কাঁটাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি 3টে কাঁকরোলে কেটে নেব। আমি এখন কাঁকরোলটাকে 2 পার্ট করে নিচ্ছি। এখন আমি কাঁকরোলটাকে সেদ্ধ করে নেব। দেখো ফ্রেন্ডস, আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি যে কাঁকরোলগুলো কেটে রেখেছি 2 পার্ট করে, এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। দেখো ফ্রেন্ডস, আমি কাঁকরোলগুলো 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ঠান্ডা করে নেব। কাঁকরোলটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই চামচের সাহায্যে ভেতরে যে বীজটা আছে আমি সেটা বার করে নিচ্ছি। সম্পূর্ণ অংশটাই বের করে নিতে হবে। এটা আমি রেখে দিচ্ছি এক সাইডে, এটাও প্রয়োজন আছে। এইভাবেই আমি সবগুলো বের করে নেব। আমার সবগুলো বের করে নেওয়া হয়ে গেছে। আমি এখন কাঁকরোলের পুর বানানোর জন্য 2 চামচ হলুদ সর্ষে নিচ্ছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সবগুলো এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। ফ্রেন্ডস দেখো, আমার পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে। কাঁকরোলের যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি এখন ঢুকিয়ে দেব। আমি এভাবে ভরে দিচ্ছি, একেবারেই একটু চেপে চেপে দিচ্ছি আঙুলের সাহায্যে। এইভাবেই আমি কাঁকরোলের সব ফাঁকা অংশগুলোতে ভরে দেব। দেখো ফ্রেন্ডস, আমার পুর ভরা হয়ে গেছে। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম 3টে কাঁকরোল, পরে কিন্তু আমি আরও একটা দিয়েছি সেদ্ধ করার সময়। আমরা যেহেতু 4 জন, তো তার জন্য আমি 4টা কাঁকরোলই করলাম, তাহলে 2টো করে খেতে পারবো। এখন আমি একটা বেটার বানিয়ে নেব। তো এখানে আমি বেসন দিচ্ছি। আমি 3 চামচ বেসন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন আমি এটা একটা বেটার বানিয়ে নেব। তো আমি প্রথমে অল্প জল দিচ্ছি, পুরো জল দেওয়া যাবে না, নাহলে পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দিয়ে আমি বেটারটা বানিয়ে নেব। এই বেটারটা একদমই পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না। আমার পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। এরকম ঘনত্ব রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, আবার বেশি ঘন করা যাবে না। এখন ভেজে নেব। আমি ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাঁকরোলটা বেসনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেদিকে আমি পুরটা ঢুকিয়েছি সেটা কিন্তু আমি একেবারে উপরের দিকে দিচ্ছি, ওটা নিচের দিকে দেওয়া যাবে না। এভাবে আমি কড়াই যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দেবো। আমি এখন উল্টে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি একেবারে মিডিয়াম টু লো আঁচে বড়াগুলো ভেজে নিয়েছি। আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এইভাবে আমি বাকি কাঁকরোলগুলো ভেজে নেব। দেখো ফ্রেন্ডস, আমার কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি 4টা রেখে দেব। এগুলো কিন্তু খালি মুখে খেতেও ভীষণই ভালো লাগে। আর 4টা আমি ঝোল করব। তো দেখো, ঝোল করার জন্য আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, আর এখানে আমি আগেই বেটে রেখেছি 2টো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, 4টে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আর আদা বাটা আছে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাটা খুব ভালো করে আমি কষে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,
ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি কিছু সর্ষে বাটা, হলুদ সর্ষে বাটা। আমি আগে যে সর্ষেটা বেটে রেখেছি তো সেখান থেকে কিছুটা আমি উঠিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিলাম। একটু আমি আরো ভালো করে কষে নেব। আমার কষা হয়ে গেছে, আমি বেশি কষছি না, কারণ এখানে আমি সর্ষে বাটা দিয়েছি, বেশি কষলে আবার তেতো হয়ে যাবে। তখন আমি জল দিয়ে দেব। তো পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো এখান থেকে আমি গরম জল এখন নিয়ে নিচ্ছি 1 গ্লাস। রান্নাতে সবসময় গরম জলটাই তোমরা দেওয়ার চেষ্টা করবে, গরম জলটা দিলে কিন্তু বেশি ভালো হয়। আরো জলটা একটু ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটানো শুরু হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। আর 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আরও 2 মিনিটের মতো আমি এখন রেখে দেব। দেখো ফ্রেন্ডস, 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। আমি আর কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব, তারপর আমি নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এই যে তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। আর তোমরা যারা এই রেসিপিটা এখনো ট্রাই করনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দেবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু সত্যি আমি এনার্জি পাবো না ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো বাই বাই।